সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে। যোগাযোগ বাড়াতে সেই নদীর ওপর নির্মিত হয়েছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু। এবার রেল যোগাযোগ বাড়াতে এই সেতুতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এবার এই সেতুটি যমুনার এপার থেকে ওপারে সংযোগ হয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্ত আর টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুর উপজেলা প্রান্ত রেল সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে। এই সেতুর সবগুলো স্প্যান বসানো হয়েছে। দেশের সবচেয়ে দ্রুত গতির লাইন হতে চলেছে এই সেতুটি। কিন্তু কতদূর এগিয়েছে এই সেতুর সার্বিক কাজ? নির্ধারিত সময়ের আগে কি সেতুটি বাণিজ্যিক যাত্রা করতে পারবে? সেতুতে কত গতিতে ট্রেন চলবে? এটি চালু হলে কি ধরনের সুবিধা মিলবে? এসব প্রশ্নের উত্তর সহ প্রকল্পের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। কৃষি নির্ভর উত্তরবঙ্গ সময়ের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় নিয়ামক হতে শুরু করেছে। ফলে এই অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হওয়াটা জরুরি। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। কিন্তু রেলের জন্য আলাদা সেতু না থাকায় দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২৭ জেলার মানুষ যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে বিশেষভাবে নির্মিত রেল লাইনের ওপর দিয়েই চলাচল করছে। বর্তমানে দৈনিক প্রায় ৩৮টি ট্রেন ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু সেতুটি পারাপার হচ্ছে। এতে খানিকটা ঢিলেম তালেই যাতায়াত করছে এই ট্রেনগুলো। ফলে সময় অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল। তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় স্টেশন দেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ। এই পথের দূরত্ব প্রায় ৫০৫ কিলোমিটার। দীর্ঘ এই রেলপথ পাড়ি দিতে মুখোমুখি হতে হয় যমুনা নদী। এবার সেই নদীর ওপর আলাদা রেল সেতু নির্মিত হচ্ছে। এতে করে নতুন আশার আলো তৈরি হয়েছে গোটা উত্তর জনপদে। এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন দিনের, নতুন অর্থনৈতিক বিপ্লবের। রাজধানী ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর ৩০০ মিটার উজানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুততার সাথে। ট্রান্স এশিয়ান রেলওয়ের সাবরুট ও আঞ্চলিক রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের এই রেল সেতুটি। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে ৫০টি পিলার ও ৪৯টি স্প্যানে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি। যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেল সেতুর ৪৯তম স্প্যান, অর্থাৎ সবশেষ স্প্যানটিও এর মধ্যে বসে গেছে। এতে দেশের সবচেয়ে বড় ৪.৮ কিলোমিটার দীর্ঘতম রেল সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এই সেতু সবগুলো স্প্যান বসে যাওয়ায় যুক্ত হয়েছে যমুনা নদীর এপার থেকে ওপার, অর্থাৎ টাঙ্গাইল আর সিরাজগঞ্জ রেল সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে। টাঙ্গাইলের ভূঁইয়াপুর টু সিরাজগঞ্জ রেল সেতুর স্বপ্ন এখন দৃশ্যমান, যদিও এই ভূঁইয়াপুর কালের বিবর্তে ভুয়াপুর নামে বেশি পরিচিতি পেয়েছে। আর এ পর্যন্ত এই সেতুর ৮৫% কাজ শেষ হয়েছে। বর্তমানে এই রেল সেতুতে রেলপথ বসানো সহ আনুষঙ্গিক কাজ এগিয়ে চলছে। আর এসব কাজও দ্রুত গতিতেই এগিয়ে নিয়ে চলেছেন দেশি বিদেশি ৫,০০০-এর বেশি নির্মাণ কর্মী। আর এ সকল নির্মাণ কর্মী দিনরাত এক করে সেতুটির দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে চলছে, কাজ করছে শ্রম আর ঘাম একসাথে করে। বর্তমানে সেতুর স্প্যানে স্লিপারবিহীন রেললাইন বসানোর কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। আর দেশের রেললাইনে জাপানি প্রযুক্তির ব্যবহার এটি প্রথম হচ্ছে। এ প্রযুক্তিতে স্টিল স্ট্রাকচারের গার্ডারের সঙ্গে রেল লাইনের সংযোগে কোনো স্লিপার থাকছে না। এতে সেতুর ওপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। রেল সেতুতে ব্রডগেজ ও মিটার গেজ দুই ধরনের রেল লাইনের সমন্বয়ে ডুয়েল গেজ ট্র্যাক বসানোর কাজ এগিয়ে চলছে। আর এটি হচ্ছে ডুয়েল গেজ রেল লাইন।
বঙ্গবন্ধু রেল সেতুর দুই প্রান্তে ৮ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা রাখা হয়েছে। নদীর দুই পাড়ে টাঙ্গাইল অংশে ৪.২ কিলোমিটার এবং নদীর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে থাকছে ৩.৮ কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন। এরই মধ্যে টাঙ্গাইল অংশে ৯৫% এবং সিরাজগঞ্জ অংশে ৮০% অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু রেল সেতুটি দেশের রেলওয়ের জন্য যুগান্তকারী একটি প্রকল্প। এই রেল সেতুতে ব্রডগেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারবে। ডুয়েল গেজ ডাবল লাইনের এই সেতুর উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের ১ বছর মধ্যে সেতুর উপর দিয়ে দুটি ব্রডগেজ ও মিটার গেজ ট্রেন ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে, যা দেশের ইতিহাসে হবে প্রথম। পরে ধীরে ধীরে এই সেতুতে ট্রেনের গতি বাড়ানো হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে অর্ধাবৃত্তাকৃতির বিপরীত অংশে ভারী লোহার পাত যুক্ত করে ট্রেন চলাচল করছে। এই সেতুতে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারে, যে কারণে সেতু পাড়ি দিতে ২২ মিনিট সময় লেগে যায়। এতে করে সেতুর দুই দিকে ট্রেনের জটও তৈরি হয়। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগে প্রতিটি ট্রেনকে গড়ে ৩০ মিনিট করে বেশি সময় দিতে হয়। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, যে গতিতে কাজ এগিয়ে চলছে তাতে করে আগস্ট মাসেই পুরো কাজ শেষ হয়ে যাবে। এ সময়ের মধ্যে পরীক্ষামূলক চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে এই রেল সেতুটি। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুতেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুটি বাণিজ্যিক যাত্রা শুরু করবে। উত্তরবঙ্গের দীর্ঘদিনের স্বপ্নের এই রেল সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা। নির্ধারিত সময় ২০২৫ সালের ডিসেম্বরের আগে চালু হচ্ছে এই দ্রুতগতি রেল সেতুটি, যা হবে নির্ধারিত সময়ের আগেই। নতুন এই রেল সেতুটি চালু হলে দৈনিক ৬৮টি রেল চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের গতি বাড়বে, পণ্য পরিবহন বাড়ানো যাবে ১৬০%। ফলে দৈনিক মালবাহী ট্রেনে ৩২.৫ টন পণ্য বেশি পরিবহন করা যাবে বলে জানিয়েছে রেলওয়ে একটি সূত্র। এই রেল সেতু চালু হলে প্রতিদিন মালবাহী সহ ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচিত হবে। সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশে পরিণত হতে যাচ্ছে। অভ্যন্তরীণ, আঞ্চলিক, উপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে এই সেতুর মাধ্যমে। আন্তর্জাতিক রুট হিসেবে ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরও সহজ হবে, কেননা নীলফামারী চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিও বেগবান হবে এই সেতুর কারণে। সেতুটি চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যাত্রাপথে সময় কম লাগার কারণে এই পথে পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়বে। এতে উত্তরবঙ্গ থেকে সহজে পণ্য পরিবহন করা যাবে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের ওপর চাপ কমে যাবে, একই সাথে আমদানি রপ্তানি খরচও কমে যাবে। এতে করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে এই রেল সেতু। যমুনা রেল সেতুতে সর্বশেষ স্প্যান বসানোর খবরে উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে উচ্ছ্বাস বইতে শুরু করেছে। দেশের বৃহৎ রেল সেতু নির্মাণে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। বলা চলে রেল যোগাযোগে বিপ্লব আনতে যাচ্ছে এই সেতুটি। পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই সেতু নির্মিত হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলাসহ সারা দেশের সাথে রেল যোগাযোগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, আন্তঃআঞ্চলিক ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি, যার ফলে এই সেতু উত্তরাঞ্চল সহ দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।